প্রিয় দর্শক, ফেরাউনের দরবারে মুসা নবী কিভাবে লাঠি থেকে সাপ বানিয়েছিলেন আর সেই সাপ দেখে ফেরাউন কি বলেছিল সবই জানতে পারবেন আজকের ভিডিওতে। এছাড়াও কিভাবে মুসা নবী বনি ইসরায়েলদের সাথে সেই সাগর পার হলেন আর কিভাবে ফেরাউন সেই সাগরে সেনা শহর ডুবে গেল, সেই সব বিস্তারিত দেখতে পুরো ভিডিওটি দেখুন। চলুন শুরু করি সেই ঐতিহাসিক ঘটনা যা আপনার চোখের সামনে ফুটে উঠবে। একদা হযরত মুসা আলাইহিস সালাম তার স্ত্রী, পরিবার পরিজন এবং মালামাল ও দাসদাসী নিয়ে মাদাইন থেকে মিশর অভিমুখে রওনা হলেন। কিছু দূর পথ চলার পর যখন তিনি তুয়া পর্বতের নিকটবর্তী হলেন, তখনই দিনের অবসান ঘটে রাত্রি নেমে এলো। অতঃপর মুসা আলাইহিস সালাম সেখানেই রাত্রি যাপনের জন্য তাঁবু খাটালেন। তার অদূরেই তুর পর্বত অবস্থিত ছিল। এ সময়ে হযরত মুসা আলাইহিস সালামের স্ত্রী সফুরা অন্তঃসত্ত্বা ছিলেন, আর ঘটনাক্রমে ওই দিনই তার প্রসব বেদনা শুরু হয় এবং সন্ধ্যার পর তিনি একটি পুত্র সন্তান প্রসব করেন। ক্রমে সেই রাত্রিটি তাদের জন্য ভীষণ দুর্যোগপূর্ণ হয়ে উঠল। গাঢ় মেঘে চারদিক অন্ধকার হয়ে এলো এবং দেখতে দেখতে প্রবল বৃষ্টি ও ঝড়ো হাওয়া শুরু হলো। হিমেল বাতাসে মুসা আলাইহিস সালামের স্ত্রী সফুরা ঠান্ডায় কাঁপতে লাগলেন। এদিকে তাঁবুতে তখনও কোনো আগুনের ব্যবস্থা ছিল না। হযরত মুসা আলাইহিস সালামের সঙ্গে চকমকি পাথর ছিল, যার সাহায্যে তিনি বারবার আগুন জ্বালানোর চেষ্টা করলেন, কিন্তু যতবার চেষ্টা করলেন ততবারই ব্যর্থ হতে হলো। রাত গভীর হচ্ছে এবং চারদিক অন্ধকার ঘনিয়ে এসেছে। বাতাসে শীত তীব্রতর হয়ে উঠেছে। বিবি সফুরা অত্যন্ত ক্লান্ত, নবজাতক সন্তান তার বুকে। এই মুহূর্তে অন্ধকার দূর করা এবং স্ত্রীর শরীরে কিছুটা উত্তাপ পৌঁছে দেওয়ার জন্য আগুন ছিল একান্ত প্রয়োজনীয়। কিন্তু আশেপাশে কোনো লোকালয় ছিল না যেখান থেকে আগুন চেয়ে আনা যাবে। সেই নিঃসঙ্গ দুর্যোগপূর্ণ রাতে মুসা আলাইহিস সালাম দারুণ চিন্তায় মগ্ন হয়ে পড়লেন। ঠিক সেই সময় তিনি চোখ তুলে তাকালেন তুর পর্বতের দিকে। হঠাৎই তিনি দেখতে পেলেন পর্বতের গা ঘেঁষে দূরে কোথাও আগুনের মতো কিছু একটা জ্বলছে। তিনি সঙ্গীদের দিকে ফিরে বললেন, তোমরা এখানেই অপেক্ষা করো, আমি সামনে একটি স্থানে আগুনের চিহ্ন দেখেছি, যাই দেখি সেখান থেকে কিছু আগুন নিয়ে আসা যায় কিনা। যদি আমি সেখান থেকে কিছুটা আগুন নিয়ে আসতে পারি, তবে আমরা সেই আগুনের মাধ্যমে শীত নিবারণ করতে পারবো, আর হয়তো সেখানে কাউকে পাবো যার কাছ থেকে সঠিক পথের সন্ধান জেনে নেওয়া সম্ভব হবে। এই কথা বলে হযরত মুসা আলাইহিস সালাম সেই রহস্যময় আলোর দিকে ধীরে ধীরে নির্ভয়ে এগিয়ে চললেন। তার দৃষ্টিতে ছিল আগুন, কিন্তু তকদিরে ছিল আলোর চূড়ান্ত উৎস, আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে আগত এক মহান আহ্বান। তিনি যখন তুর পর্বতের চূড়ায় উপনীত হলেন, তখন হঠাৎই তার হৃদয় কেঁপে উঠল এক অলৌকিক অনুভবে। আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে অদৃশ্য ওহী নেমে এলো তার প্রতি। হে মুসা, আমি তোমার প্রতিপালক, অতএব তুমি তোমার পায়ের জুতা খুলে ফেলো। নিশ্চয়ই তুমি তুয়া নামক এক পবিত্র উপত্যকায় এসে পৌঁছেছ। আমি তোমাকে মনোনীত করেছি। আমি তোমাকে সাধারণ মানুষের মধ্য থেকে বেছে নিয়েছি তোমাকে পয়গাম্বর করার জন্য। অতএব এখন তোমার প্রতি যে প্রত্যাদেশ করা হচ্ছে তা মনোযোগ সহকারে শ্রবণ করো। প্রত্যাদেশ এই, আমি আল্লাহ, আমি ছাড়া আর কোনো উপাস্য নেই। সুতরাং তোমরা কেবল আমারই ইবাদত করো এবং আমাকে স্মরণের উদ্দেশ্যে নামাজ কায়েম করো। এই মহান মুহূর্তে হযরত মুসা আলাইহিস সালামের হাতে তার শ্বশুর হযরত শুআয়ব আলাইহিস সালামের প্রদত্ত একটি লাঠি ছিল। আল্লাহ রব্বুল আলামিন তখন জিজ্ঞাসা করলেন, হে মুসা, তোমার হাতে ওটা কি? হযরত মুসা আলাইহিস সালাম বিনয়ের সঙ্গে জবাব দিলেন, এটা আমার লাঠি। আমি এর উপর ভর দিয়ে চলাফেরা করি এবং এতে করে আমি গাছের পাতা ঝরিয়ে আমার বকরিগুলোকে খেতে দেই। এছাড়াও আমি এই লাঠি দিয়ে আরও অনেক প্রয়োজনীয় কাজ করি। এরপর আল্লাহ রব্বুল আলামিন বললেন, হে মুসা, তোমার লাঠিখানা মাটিতে ফেলে দাও। হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর হুকুম পেয়ে লাঠিখানা মাটিতে ফেলে দিলেন। সঙ্গে সঙ্গে সেই লাঠি এক বিশাল অজগর সাপে পরিণত হয়ে গেল। এটা দেখে হযরত মুসা আলাইহিস সালাম ভীত সন্ত্রস্ত হয়ে পড়লেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে মুসা, তুমি ভয় পেও না, তুমি তোমার লাঠিখানা হাতে তুলে নাও। হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর আদেশ অনুযায়ী সেই সাপটিকে ধরার জন্য হাত বাড়ালেন, আর যেই না তিনি সাপের গায়ে হাত বোলালেন, অমনি তা আবার আগের মতোই লাঠিতে রূপান্তরিত হয়ে গেল। এরপর আল্লাহ তাআলা বললেন, হে মুসা, তোমাকে এই একটি মুজিজা দেওয়া হলো। তুমি যখনই এই লাঠিখানা মাটিতে ফেলবে, তখনই তা একটি অজগর সাপে পরিণত হবে, আর যখনই তুমি তা হাতে তুলে নেবে, পুনরায় তা লাঠিতে রূপ নেবে। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন
হযরত মূসা আলাইহিস সালামকে বললেন, হে মূসা, তোমার ডান হাতখানা তোমার বগলের নিচে স্থাপন করো এবং তা বের করো। হযরত মূসা আলাইহিস সালাম তেমনটাই করলেন। অমনি দেখা গেল তার পবিত্র হস্ত মোবারক হতে একটি উজ্জ্বল শুভ্র আলো বিচ্ছুরিত হতে লাগলো। আল্লাহ রাব্বুল আলামিন আবার বললেন, এখন তুমি তোমার সেই হাতখানা পুনরায় বগলের নিচে স্থাপন করো। তিনি তেমনটাই করলেন। তিনি তার হাতখানা বগলের নিচে যেই মাত্র রাখলেন, সঙ্গে সঙ্গেই সেই আলোর বিচ্ছুরণ নিভে গেল। এরপর আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে তার প্রতি ওহী আসলো, হে মূসা, আমি তোমাকে যে দুটি মুজিজা দান করেছি, এই দুটি নিদর্শনের মাধ্যমে তোমার সব দায়িত্ব পালনে সহায়তা হবে। তোমার সামনে আর কোনো বাধা প্রতিবন্ধকতা টিকে থাকতে পারবে না। তোমার সঙ্গে লাঠি এবং তোমার হাতে নিহিত সেই শুভ্র আলোর জ্যোতি সর্বক্ষেত্রে তোমার শক্তি ও সাহায্য রূপে কাজ করবে। আজ থেকে আমি তোমাকে নবুয়তের মহান মর্যাদা দান করলাম। অতএব এখন থেকে তুমি নিজেকে আমার প্রেরিত রাসূল হিসেবে পরিচয় দাও এবং আমার সত্য দ্বীন মানুষের মাঝে প্রচার করো। এরপর আল্লাহ বললেন, শোনো, ফেরাউন সীমা লঙ্ঘন করেছে। সে নিজেকে খোদা বলে দাবি করেছে, এমনকি আমার অস্তিত্ব পর্যন্ত অস্বীকার করেছে। সে শক্তির জোরে মানুষের দ্বারা নিজের উপাসনা করিয়ে নিচ্ছে। তোমার প্রতি আমার নির্দেশ এই যে তুমি ফেরাউনের দরবারে গিয়ে আমার সত্য ও সরল দ্বীনের আহ্বান তার সামনে পেশ করো এবং তাকে বোঝাও তার খোদা দাবি অন্যায় এবং অযৌক্তিক। তাকে সংশোধনের জন্য তওবা পাঠ করার এবং সৎ পথে ফিরে আসার জন্য বারবার আহ্বান জানাও। আল্লাহর পক্ষ থেকে এইরূপ প্রত্যাদেশ লাভ করে হযরত মূসা আলাইহিস সালাম বিনয় ভরে আরজ করলেন, হে আমার প্রভু, আমার স্ত্রী সন্তান পরিজন ও সমস্ত মাল সম্পদ আমার পশ্চাতে রয়ে গেছে। তাদের দেখাশোনার দায়িত্ব কে নেবে? আর আমি তো একা এই অবস্থায় এত বড় শক্তিশালী সম্রাট ফেরাউনের দরবারে কিভাবে উপস্থিত হব? বিশেষ করে যখন আমি মিশর থেকে বের হয়ে এসেছিলাম, তখন এক তৃপ্তিকে অনিচ্ছায় হত্যা করেছিলাম এবং সে ফেরাউনের বাবুর্চি ছিল। এখন যদি তারা আমাকে পেয়ে যায়, তবে তো সঙ্গে সঙ্গেই আমাকে হত্যা করে ফেলবে। এই আশঙ্কায় তার কাছে যাওয়ার সাহস আমার কমে যাচ্ছে। অতএব হে আল্লাহ, আমি তোমার দরবারে প্রার্থনা করছি, আমার ভাই হারুনকে আমার সহযোগী নিযুক্ত করুন। আপনি তাকেও নবুয়তের মর্যাদা দান করুন। তিনি জ্ঞান বুদ্ধিতে সুদক্ষ এবং বাক্য শক্তিতে আমার চেয়ে অধিক পারদর্শী। আর তুমি আমার বক্ষ প্রশস্ত করে দাও। আমার জ্ঞান ও ধৈর্য বৃদ্ধি করো, যাতে আমি তোমার দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারি, এবং আমার বাক্য শক্তিতে যে দুর্বলতা রয়েছে তা দূর করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রার্থনায় সাড়া দিয়ে বললেন, হে মূসা, তুমি যেসব প্রার্থনা করেছ আমি তা কবুল করলাম। তোমার ভাই হারুনকে নবুয়তি দান করা হলো। আর তোমার স্ত্রী সন্তান ও মাল সম্পদ নিয়ে চিন্তা করিও না, আমি নিজেই তাদের হেফাজতের ব্যবস্থা করব। হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ পেয়ে তুর পর্বত হতে অবতরণ করলেন এবং সেখান থেকে মিশরের উদ্দেশ্যে যাত্রা করলেন। মিশরে পৌঁছে তিনি প্রথমে তার পিতামাতা, বোন এবং বড় ভাই হযরত হারুন আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ করলেন। তিনি হযরত হারুনকে জানালেন, হে আমার ভ্রাতা, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে নবুয়তি দান করেছেন এবং আপনাকে আমার সহযোগী রূপে মনোনীত করেছেন। আর আমাদের প্রতি তিনি এই আদেশ দিয়েছেন যে আমরা যেন অহংকারী ফেরাউনের দরবারে গিয়ে তাকে আল্লাহর পথে আহ্বান করি। অতঃপর দুই ভাই ফেরাউনের দরবারের উদ্দেশ্যে একত্রে রওনা হলেন। ফেরাউনের প্রাসাদের সম্মুখে অনেক খেজুর গাছ ছিল। ফেরাউন সেই গাছগুলোর সঙ্গে বাঘ ও সিংহ বেঁধে রাখত, যাতে কোনো শত্রু তার প্রাসাদে প্রবেশ করতে না পারে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের অনুগ্রহে যখন হযরত মূসা এবং হযরত হারুন সেই দরজার কাছে পৌঁছালেন, তখন সেই বাঘ ও সিংহগুলো তাদেরকে আক্রমণ করা তো দূরের কথা, বরং তারা মাথা নিচু করে নবীদের প্রতি সালাম ও অভিবাদন জানাতে লাগলো। এরপর দুই ভাই ফেরাউনের প্রাসাদের দরজায় গিয়ে দারোয়ানদের বললেন, আমরা আল্লাহর পক্ষ থেকে প্রেরিত দুইজন রাসূল। তোমাদের বাদশাহ ফেরাউনের নিকট সংবাদ পৌঁছে দাও এবং তাকে বলো সে আমাদের সঙ্গে দেখা করুক, অথবা আমাদেরকে সরাসরি তার কাছে নিয়ে চলো। দারোয়ানরা এই কথা শুনে বলল, তোমাদের দুজনের মস্তিষ্কে বিকৃতি ঘটেছে।
নাকি তোমরা পাগল হয়ে গেছো? আমাদের বাদশাহ নিজেই তো একজন খোদা। তোমরা আবার কোন খোদার কাছ থেকে তার কাছে দাওয়াত নিয়ে এসেছো? এখনই এখান থেকে দূর হও। দারোয়ানরা নানা রকম কটূক্তি এবং তাচ্ছিল্য ভরা কথা বলে তাদেরকে বিদায় দিতে চাইল, কিন্তু যখন তারা তাদের চেহারার ভাব গম্ভীর এবং ভীতিকর অবস্থা দেখল, তখন তারা তাদেরকে ফেরাউনের নিকটে নিয়ে যেতে বাধ্য হলো। নবীগণ যখন ফেরাউনের দরবারে উপস্থিত হলো, ফেরাউন হযরত মূসা আলাইহিস সালামকে লক্ষ্য করে বলল, হে মূসা, আমি কি তোমাকে পুত্রের মতো লালন পালন করিনি? তুমি তো বহু বছর আমার আশ্রয় ছিলে। তার প্রতিদানে আমি তোমার পক্ষ থেকে কি পেলাম? তুমি তো আমার বাবুর্চি বোনকে হত্যা করে পালিয়ে গিয়েছিলে। তুমি একেবারে অকৃতজ্ঞ লোক। হযরত মূসা আলাইহিস সালাম উত্তরে বললেন, হে ফেরাউন, তুমি যা বলেছ তা ঠিক। আমি দীর্ঘদিন তোমার আশ্রয়ে ছিলাম, কিন্তু তখন আমি ছিলাম এক নিরেট অজ্ঞ এবং অদূরদর্শী ব্যক্তি। তাই তোমাদের ভয়েই আমি মিশর ত্যাগ করেছিলাম। তবে এখন আমার প্রতিপালক আমাকে তার রাসূল রূপে তোমার নিকটে প্রেরণ করেছেন। ফেরাউন তখন বলল, কে সেই তোমার প্রতিপালক যে তোমাকে রাসূল ও পয়গম্বর হিসেবে প্রেরণ করেছে? হযরত মূসা আলাইহিস সালাম বললেন, তিনিই সেই মহান সত্তা যিনি আসমান জমিন এবং এদের মাঝে যা কিছু আছে সবকিছু স্রষ্টা ও পালনকর্তা। তিনিই আমাকে রাসূল করে তোমার কাছে পাঠিয়েছেন। এই কথা শুনে ফেরাউন তার সভা সদস্যদের দিকে তাকিয়ে বলল, তোমরা কি শুনলে? সে কি বলতে চায়? সে দাবি করছে সে কোনো এক প্রভুর পক্ষ থেকে এসেছে। এমনকি সে দাবি করছে সে নাকি তোমাদের পূর্বপুরুষদের তুলনায় অধিক জ্ঞানী। আমার তো মনে হয় এ নিশ্চিতভাবে পাগল হয়ে গেছে, ওর মস্তিষ্কে সমস্যা দেখা দিয়েছে। হযরত মূসা আলাইহিস সালাম বললেন, আমি মোটেও পাগল নই, বরং আমাকে সমস্ত মহাবিশ্বের স্রষ্টা আল্লাহ রব্বুল আলামিন আমাকে তোমাদের নিকটে তার রাসূল রূপে প্রেরণ করেছেন। ফেরাউন বলল, হে মূসা, তুমি যদি উপযুক্ত প্রমাণ ছাড়া আমাকে বাদ দিয়ে অন্য কাউকে প্রভু হিসেবে তুলে ধরতে চাও, আর যদি সেই প্রমাণ দিতে ব্যর্থ হও, তবে আমি অবশ্যই তোমাকে বন্দী করব এবং এমন শাস্তি দেব যা বিশ্ববাসীর জন্য একটি দৃষ্টান্ত হয়ে থাকবে। হযরত মূসা আলাইহিস সালাম উত্তরে বললেন, হে ফেরাউন, তুমি তোমার অহংকারপূর্ণ কথাবার্তা পরিত্যাগ করো। তুমি অজ্ঞতার বশবর্তী হয়ে নিজেকে খোদা দাবি করছো। এই দাবি থেকে সরে এসো। তুমি একজন সৃষ্টি, অতএব তুমি কখনোই খোদা হতে পারো না। হে ফেরাউনের সভা সদস্যবৃন্দ, আল্লাহ তাআলা আমাকে তোমাদের নিকট সত্য দিন এবং খাঁটি ধর্ম প্রচারের জন্য তার রাসূল রূপে প্রেরণ করেছেন। অতএব হে ফেরাউন, তুমি স্বীকার করে নাও, লা ইলাহা ইল্লাল্লাহ, মূসা কালিমুল্লাহ। ফেরাউন বলল, আমি যদি তোমার এই কালিমা পাঠ করি, তবে তোমার আল্লাহর নিকট থেকে আমি কি পুরস্কার পাবো? হযরত মূসা আলাইহিস সালাম বললেন, যদি তুমি মনে প্রাণে এই কালিমা পাঠ করে আল্লাহর প্রতি ঈমান আনো, তবে আল্লাহ রব্বুল আলামিন তোমাকে 3টি মহান পুরস্কার দান করবেন। তোমাকে তিনি চিরস্থায়ী যৌবন, সারা পৃথিবীতে রাজত্ব এবং দীর্ঘ জীবন দান করবেন। আর এর চেয়েও বড় পুরস্কার হলো কিয়ামতের দিন তুমি কোনো হিসাব ছাড়াই জান্নাতে প্রবেশ করতে পারবে। আল্লাহ তাআলা হযরত মূসা আলাইহিস সালামকে নির্দেশ দিয়েছিলেন যে তিনি যেন ফেরাউনের সঙ্গে কোমল ভাষায় কথা বলেন। তাই হযরত মূসা আলাইহিস সালাম তার সঙ্গে নরম ও উত্তম ভঙ্গিতে কথা বলেছিলেন। পরিশেষে হযরত মূসা আলাইহিস সালাম বললেন, হে ফেরাউন, আমি তোমাকে যেই কালিমা দাওয়াত দিলাম, তুমি তা নিয়ে গভীরভাবে চিন্তা করো। এই কথা বলে হযরত মূসা ও হযরত হারুন আলাইহিস সালাম সেখান থেকে বিদায় গ্রহণ করলেন। হযরত মূসা আলাইহিস সালাম বিদায় নেওয়ার পর ফেরাউন তার উজির হামানের দিকে তাকিয়ে বলল, হামান, তুমি তো মূসার কথা শুনলে, এখন বলো তো আমার কি করা উচিত? হামান বলল, যাহকোনা, বহুদিন ধরে আপনি নিজেকে খোদা বলে দাবি করে আসছেন। রাজ্যের মধ্যে বনি ইসরাইল ছাড়া প্রায় সকলেই আপনাকে খোদা হিসেবে মেনে নিয়েছে এবং পূজা অর্চনাও করে যাচ্ছে। এখন আপনি যদি হঠাৎ করে এই খোদার দাবি থেকে সরে গিয়ে মূসার খোদাকে খোদা বলে মেনে নেন, তবে প্রজারা আপনাকে নিয়ে হাসাহাসি করবে, বিদ্রূপ করবে। তখন রাজ্যে আপনার আর কোনো গুরুত্ব থাকবে না এবং আপনার সম্মান ও মর্যাদা সবই নষ্ট হয়ে যাবে। অতএব আমার পরামর্শ, আপনি কোনো অবস্থাতেই মূসার কথায় প্রলুব্ধ হয়ে নিজের মর্যাদা বিসর্জন নিয়ে তার খোদার প্রতি ঈমান আনবেন না। উজির হামানের এই কথায় ফেরাউনের মন তুষ্ট হয়ে গেল, আর সে আবারও পূর্বের মতো কঠোর হয়ে উঠল। পরের দিন হযরত মূসা আলাইহিস সালাম এবং তার ভাই হযরত হারুন আলাইহিস সালাম ফেরাউনের দরবারে উপস্থিত হলেন। তখন ফেরাউন হযরত মূসা আলাইহিস সালামকে উদ্দেশ্য করে বলল, হে মূসা, তোমার খোদার কি প্রমাণ আছে? তুমি যে বলো তোমার প্রভু আল্লাহ, তবে তার পক্ষ থেকে প্রেরিত রাসূল হিসেবে তোমার কাছে কি সাক্ষ্য প্রমাণ রয়েছে? হযরত মূসা আলাইহিস সালাম বললেন, আমি যদি তোমার কাছে এমন প্রমাণ পেশ করি যা তুমি নিজ চোখে দেখতে পারো, তবে কি তুমি আল্লাহ প্রতি ঈমান আনবে? ফেরাউন বলল, তুমি যদি সত্যবাদী হয়ে থাকো তবে সেই প্রমাণ পেশ করো, এরপর আমি ভেবে দেখব। তখন হযরত মূসা আলাইহিস সালাম তার হাতে থাকা লাঠি মাটিতে ফেলে দিলেন। সঙ্গে সঙ্গে তা একটি বিশাল অজগর সাপে রূপান্তরিত হয়ে গেল এবং সেই সাপ ফানা তুলে ফেরাউনের সিংহাসনের দিকে তীব্র গতিতে এগিয়ে যেতে লাগলো। এই দৃশ্য দেখে ফেরাউন আতঙ্কে কাঁপতে লাগলো এবং বলল, হে মূসা,
তুমি কি আমাকে দিনের দিকে ডাকতে এসেছো নাকি আমার প্রাণ নিতে এসেছো? হযরত মূসা আলাইহিস সালাম উত্তরে বললেন, আমি তোমাকে হত্যা করতে আসিনি, বরং আমি তোমাকে আল্লাহর একত্বের পথে আহ্বান জানাতে এসেছি। এরপর তিনি সাপটিকে স্পর্শ করলেন এবং সঙ্গে সঙ্গে তা পুনরায় লাঠিতে পরিণত হয়ে গেল। ফিরআউন কিছুটা স্বস্তি অনুভব করে আবার সিংহাসনে বসে পড়ল। এরপর হযরত মূসা আলাইহিস সালাম তার হাত বগলের নিচে রাখলেন এবং পুনরায় বের করলেন। তখন তার পবিত্র হস্ত থেকে একটি অপার্থিব শুভ্র আলো বিচ্ছুরিত হতে লাগলো। এটি এমন আলো যার দীপ্তিতে সূর্যের তেজ নিষ্প্রভ হয়ে গেল। কারো চোখে সেই আলো পড়লে চোখ জ্বলসে যাওয়ার উপক্রম হতো। ফেরাউন চিৎকার করে উঠল, হে মূসা, দয়া করে তোমার এই আলো নিভিয়ে দাও, না হলে আমরা সকলেই অন্ধ হয়ে যাব। অতঃপর হযরত মূসা আলাইহিস সালাম আবার তার হস্ত মোবারক বগলের নিচে রাখলেন এবং সঙ্গে সঙ্গেই সেই আলো নিভে গেল। এই সব মুজিজা দেখে ফেরাউনের মনে ঈমানের আলো উদিত হতে লাগলো। সে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি বিশ্বাস স্থাপন করার ইচ্ছা করল। কিন্তু তখন তার প্রধান উজির হামান তাকে সাবধান করে বলল, জাহাপনা, মূসা এক দক্ষ জাদুকর, তার এই কৌশলে আপনি বিভ্রান্ত হবেন না। আপনার রাজ্যে মূসার মতো এমনকি তার থেকেও বড় জাদুকর রয়েছে, আমরা চাইলে তাদের দিয়ে মূসাকে পরাজিত করতে পারি। হামানের কথায় ফেরাউনের সাহস ফিরে এলো এবং তার সিদ্ধান্ত পরিবর্তন হয়ে গেল। তখন সে হযরত মূসা আলাইহিস সালামকে বলল, হে মূসা, আমার রাজ্যে তোমার মতো অনেক জাদুকর আছে, তুমি যদি তাদের পরাজিত করতে পারো তবে আমি তোমার প্রভুর ওপর ঈমান আনব। হযরত মূসা আলাইহিস সালাম বললেন, তবে তাই যাই হোক, তুমি বলো কখন তোমার জাদুকরদের সঙ্গে আমার প্রতিযোগিতা হবে। ফেরাউন বলল, সামনে আমাদের একটি উৎসবের দিন রয়েছে, যেদিন বহু মানুষ একত্রিত হবে, সেদিনই আমার জাদুকরেরা তোমার সঙ্গে প্রতিযোগিতা করবে। হযরত মূসা আলাইহিস সালাম সম্মতি দিয়ে বললেন, ঠিক আছে, তবে সেই দিনই হবে আমাদের প্রতিযোগিতা। এই কথা বলে হযরত মূসা এবং হযরত হারুন আলাইহিস সালাম ফেরাউনের দরবার থেকে বিদায় নিয়ে চলে গেলেন। এরপর ফেরাউন সারা দেশে লোক পাঠিয়ে দিল জাদুকরদের একত্র করার জন্য। কিছুদিনের মধ্যেই 4000 দক্ষ জাদুকর রাজধানীতে একত্রিত হলো। ফেরাউন মনে করলো এই সব জাদুকরদের মাধ্যমেই মূসাকে নিশ্চয়ই পরাজিত করা যাবে। অতঃপর জাদুকরদের উদ্দেশ্যে ফেরাউন বলল, হে জাদুকরগণ, আমি প্রায় 300 বছর ধরে তোমাদের লালন পালন করে এসেছি, কিন্তু ব্যক্তিগত কোনো দরকারে তোমাদের কখনো ডাকিনি। আজ আমার সামনে এক কঠিন বিপদ এসে দাঁড়িয়েছে, অতএব এই বিপদ থেকে উত্তরণ করা আমার জন্য অত্যন্ত জরুরি। তোমরা সবাই তোমাদের সর্বশক্তি দিয়ে চেষ্টা করবে যেন আমি মুক্তি পাই। নিশ্চয়ই তোমরা মূসার কথা শুনেছ, সে একজন বড় জাদুকর, তবে আমি বিশ্বাস করি তোমাদের জাদুর সামনে তার কেরামতি কিছুই না। যদি তোমরা তাকে পরাজিত করতে পারো তবে আমি তোমাদের এমন পুরস্কার দেব যা তোমরা কখনো কল্পনাও করনি। জাদুকররা একসঙ্গে বলল, জাহাপনা, আপনি চিন্তা করবেন না, মূসার জাদু আমাদের কৌশলের সামনে কিছুই না, আমরা তাকে পরাজিত করবই। আপনি নিশ্চিন্তে থাকুন, সাফল্য আপনারই হবে। নির্ধারিত তারিখে ফেরাউনের নির্বাচিত 4000 জাদুকর একটি সুবিশাল এবং প্রশস্ত ময়দানে উপস্থিত হলো। সেই মাঠে উপস্থিত হলো দেশের সর্বস্তরের মানুষ। সবাই দেখতে এসেছে কে জয়ী হয় আর কে পরাজিত হয়। ময়দানে হাজারো মানুষের ভিড়ে চারদিক গমগম করতে লাগলো। এমন সময় হযরত মূসা আলাইহিস সালাম হাতে তার লাঠি নিয়ে মাঠে প্রবেশ করলেন। ফেরাউন এবং তার প্রধানমন্ত্রী হামান সহ অন্যান্য সভা সদস্য পূর্ব থেকেই সিংহাসনের আসনে বসেছিলেন। মূসা আলাইহিস সালাম এবং জাদুকরেরা মুখোমুখি দাঁড়ালো। তখন জাদুকররা বলল, হে মূসা, তুমি কি আগে তোমার কেরামতি দেখাবে নাকি আমরা আমাদের জাদু আগে প্রদর্শন করব? তখন হযরত মূসা আলাইহিস সালাম বললেন, তোমরাই আগে শুরু করো। তখন জাদুকরেরা কিছু রশি এবং লাঠি মাটিতে রাখলো। একটু নাড়াচাড়া করতেই সেগুলো অসংখ্য সাপ ও বিচ্ছুতে রূপান্তরিত হয়ে গেল। ময়দান জুড়ে সেই সাপ বিচ্ছুগুলো ছুটাছুটি করতে লাগলো। দর্শকরা আতঙ্কে চিৎকার করতে লাগলো। কেউ কেউ পালাতে চাইল, কেউ ভয়ে স্তব্ধ হয়ে স্থির হয়ে দাঁড়িয়ে রইল। জাদুকরেরা তাদের এই জাদু দেখে আত্মতুষ্টিতে গর্বিত হয়ে বলল, হে মূসা, তুমি চুপ করে আছো কেন? আমাদের জাদু দেখে তুমি কি ভয় পেয়ে গেছো? এবার তুমি তোমার কেরামতি দেখাও। তখন হযরত মূসা আলাইহিস সালাম বিসমিল্লাহ বলে তার লাঠি মাটিতে নিক্ষেপ করলেন। মুহূর্তেই
সেই লাঠি একটি বিশাল অজগর সাপে রূপান্তরিত হয়ে গেল এবং চারদিক ছড়িয়ে থাকা জাদুকরদের বানানো সাপ বিচ্ছুগুলো গিলে ফেলতে শুরু করলো। একে একে সব ভ্রান্ত জাদু খেয়ে সেই অজগরটি গোটা ময়দান পরিষ্কার করে ফেললো। মাঠ একেবারে নিস্তব্ধ হয়ে গেল। এরপর জাদুকরেরা পূর্বের চেয়ে আরো ভয়াবহ এবং মারাত্মক কিছু সাপ বানিয়ে ময়দানে ছেড়ে দিল। কিন্তু হযরত মূসা আলাইহিস সালামের সেই অজগর সাপ সেগুলোকে একে একে গিলে ফেলতে লাগলো। এই অভাবনীয় দৃশ্য দেখে জাদুকরেরা হতভম্ব হয়ে পড়ল। তাদের কাছে আর কিছুই করার ছিল না। অজগরটির ক্ষুধা যেন শেষ হবার নয়, এবার সে আরো উগ্র ও ভয়ানক রূপ ধারণ করলো। খাবার না পেয়ে সেই সাপটি সোজা ফেরাউনের দিকে ধাবিত হতে লাগলো। এই দৃশ্য দেখে ফেরাউন ভয় পেয়ে তার সিংহাসন থেকে লাফিয়ে উঠে প্রাণ বাঁচাতে প্রাসাদের দিকে দৌড়ে পালাতে লাগলো। ময়দানে উপস্থিত হাজার হাজার দর্শক আতঙ্কে চিৎকার করতে করতে যে যার দিকে পারলো ছুটতে শুরু করলো। চারদিকে ছড়িয়ে পড়লো আতঙ্ক আর অস্থিরতা। ঠিক সেই মুহূর্তে আল্লাহ তাআলার পক্ষ থেকে হযরত মূসা আলাইহিস সালামকে নির্দেশ দেওয়া হলো, হে মূসা, তোমার লাঠিখানা তুমি আবার তুলে নাও, না হলে এই সাপটি সব মানুষকে গিলে ফেলবে। হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহ নির্দেশ পেয়ে সেই অজগর সাপটির গায়ে হাত বুলিয়ে দিলেন। সাথে সাথে তা পূর্বের মতোই একটি সাধারণ লাঠিতে রূপান্তরিত হয়ে গেল। জাদুকরেরা এই দৃশ্য দেখে ভাবনার অকুল দরিয়ায় ডুবে গেল। তারা বুঝতে পারলো হযরত মূসা আলাইহিস সালাম যা দেখিয়েছেন এটি কোনো জাদু নয়, কারণ জাদুবিদ্যে তাদের ছিল অগাধ জ্ঞান ও অভিজ্ঞতা। তারা স্পষ্ট উপলব্ধি করলো এ কোনো মানবিক কৌশল নয়, বরং এ এক আসমানি শক্তির প্রকাশ। তারা নিশ্চিত হলো হযরত মূসা আলাইহিস সালাম নিশ্চয়ই আল্লাহ তাআলার প্রেরিত একজন নবী। অতঃপর তাদের অন্তর পরিবর্তিত হয়ে গেল। তারা সবাই আল্লাহর প্রতি ঈমান আনলো এবং সিজদায় লুটিয়ে পড়লো। তাদের দেখা দেখি অনেক সাধারণ মানুষও হযরত মূসা আলাইহিস সালামের ধর্ম গ্রহণ করলো। ফেরাউন যখন দেখলো জাদুকরেরা হযরত মূসা আলাইহিস সালামের ধর্ম গ্রহণ করে নিয়েছে, তখন সে ক্রোধে ফেটে পড়তে লাগলো। সে জাদুকরদেরকে লক্ষ্য করে বলল, হে বেঈমান জাদুকরেরা, আমি তোমাদেরকে অনুমতি দেওয়ার পূর্বে তোমরা কিভাবে মূসার খোদার প্রতি ঈমান আনলে? এই অপরাধের শাস্তি স্বরূপ আমি তোমাদের হাত পা কেটে দেব, তারপর তোমাদেরকে খেজুর গাছের শুলে আরোহণ করাবো। তখন তোমরা বুঝতে পারবে আমার শাস্তি কত কঠিন ও মারাত্মক। জাদুকরেরা বলল, হে ফেরাউন, আমরা হযরত মূসা আলাইহিস সালামের খোদার যে প্রমাণ পেয়েছি এবং তাকে যে রূপে চিনতে পেরেছি, তাতে তার উপর তোমাকে আমরা কোনোভাবেই স্থান দিতে পারি না। এখন তুমি তোমার যা ইচ্ছা তাই করতে পারো। তবে এই কথা সত্য যে তুমি শুধু আমাদেরকে দুনিয়াতে শাস্তি দিতে পারবে, পরকালে তুমি আমাদের বিন্দুমাত্র ক্ষতি করতে পারবে না। তাদের মুখে এরূপ কথা শুনে ফেরাউন তার জল্লাদদেরকে হুকুম দিল, এই জাদুকরদের একটি হাত ও একটি পা কেটে ফেলো এবং তাদেরকে শুলে চড়াও। জল্লাদেরা রাজ আদেশ পালন করলো। জাদুকরদের শরীর থেকে রক্ত ঝরলো, কিন্তু তাদের অন্তর ছিল ঈমানে পূর্ণ। তারা শেষ নিঃশ্বাস পর্যন্ত বলে গেল, আমরা আল্লাহর উপর ঈমান এনেছি, আমরা আর কখনো এই ঈমান ত্যাগ করব না। আমরা আমাদের প্রভুর দিকে ফিরে যাচ্ছি। আমরা আশা করি তিনি যেন আমাদের গুনাহ মাফ করে দেন। এই ঘটনার পর হযরত মূসা আলাইহিস সালাম ফেরাউনকে বলল, হে ফেরাউন, এখনো কি তুমি আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান আনবে না? তোমার প্রতি আল্লাহর গজব আসার পূর্বেই তুমি তার উপর ঈমান এনে পাঠ করো, লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। কিন্তু ফেরাউন হযরত মূসা আলাইহিস সালামের কোনো কথাই শুনল না, বরং সে পূর্বের চাইতে আরো বেশি অহংকারী হয়ে উঠল। আল্লাহর একত্বের স্পষ্ট নিদর্শন দেখেও যখন ফেরাউন এবং তার সম্প্রদায় ঈমান আনতে অস্বীকৃতি জানালো, তখন আল্লাহ তাআলা তাদের উপর একের পর এক শাস্তি ও আযাব নাজিল করতে লাগলেন। তাদের উপর প্রেরিত হলো বন্যা ও অতিবৃষ্টি, পঙ্গপাল, উকুন, ব্যাং এবং দেশের সমস্ত পানি রক্তে পরিণত হওয়ার মতো ভয়াবহ বিপর্যয়, এবং প্রতিটি শাস্তি ছিল তাদের জন্য সতর্কবার্তা। যখনই এসব আযাব তাদেরকে ঘিরে ধরতো, তারা ছুটে যেত হযরত মূসা আলাইহিস সালামের কাছে। আকুতি করে বলতো, হে মূসা, তুমি তোমার প্রতিপালকের নিকটে আমাদের জন্য দোয়া করো। যদি তিনি এই বিপদ আমাদের থেকে দূর করে দেন, তবে অবশ্যই আমরা তার উপর ঈমান আনব। হযরত মূসা আলাইহিস সালাম দোয়া করতেন আর আল্লাহর রহমতে বিপদ কেটে যেত। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে কষ্ট দূর হলেই ফেরাউনের কম পূর্বের মতোই অবাধ্যতায় ফিরে যেত। তারা আর ঈমান আনত না। এভাবে প্রায় 12 বছর ধরে আল্লাহ তাআলা তাদের উপর নানা রকমের শাস্তি এবং বিপদ পাঠিয়ে গেলেন, কিন্তু তারা কোনো শিক্ষা গ্রহণ করল না। অবশেষে আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রতি ভীষণ বিরক্ত এবং রাগান্বিত হয়ে হযরত মূসা আলাইহিস সালামকে নির্দেশ দিলেন, হে মূসা, তুমি বনী ইসরাইলদের নিয়ে অমুক রাতে মিশর থেকে চুপি চুপি বেরিয়ে পড়ো, যাতে করে কৃপ্তিরা কিছুতেই টের না। যখন তোমরা সমুদ্র তীরে পৌঁছাবে, তখন তুমি তোমার লাঠি দিয়ে সাগরের পানিতে আঘাত করবে, আর তখনই সাগরের পানি শুকিয়ে রাস্তা তৈরি হবে, আর সেই পথ ধরে তোমরা নিরাপদে পার হয়ে যেতে পারবে। হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহর এই নির্দেশ পেয়ে বনী ইসরাইলদের প্রস্তুত করলেন। চাঁদের আলোতে যখন রাত নেমে এলো, তখন তিনি তাদের নিয়ে যাত্রা শুরু করলেন। বর্ণনা করা হয়েছে, সেই রাতে চন্দ্রগ্রহণ হয়েছিল, ফলে রাত কিছুটা অন্ধকার ছিল, আর এই সুযোগেই তারা গোপনে রওনা হয়। রাস্তায় চলতে চলতে একটি সময় তারা এমন এক অজানা জায়গায় এসে পৌঁছালো, যা কারো চেনা ছিল না। হযরত মূসা আলাইহিস সালাম সঙ্গীদের জিজ্ঞেস করলেন, তোমরা কেউ কি এই জায়গার পরিচয় জানো? তখন বনী ইসরাইলের একদল আলেম বললেন, এই পথে আগমনের একটি বিশেষ রহস্য রয়েছে। তা হলো হযরত ইউসুফ আলাইহিস সালামের একটি শেষ ইচ্ছা পূরণ করা। তিনি ইন্তেকালের সময় আল্লাহর কাছে প্রতিশ্রুতি গ্রহণ করেছিলেন, হে আল্লাহ, যখন বনী ইসরাইল মিশর ত্যাগ করবে, তখন যেন আমার দেহ সেই সিন্দুক সহ ফিলিস্তিনে নিয়ে যাওয়া হয়। একথা শুনে হযরত মূসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন,
তবে এমন কে আছে যে হযরত ইউসুফ আলাইহিসসালামের কবরের সঠিক অবস্থান জানে? লোকেরা বলল, হে আল্লাহর নবী, আমাদের মাঝে কেবল একজন বৃদ্ধা রয়েছেন যিনি এই বিষয়ে জানেন। তখন হযরত মুসা আলাইহিসসালাম বৃদ্ধাকে ডেকে বললেন, হে বৃদ্ধা, আমরা তোমার কাছে জানতে চাই হযরত ইউসুফ আলাইহিসসালামের কবর কোথায় রয়েছে? তখন বৃদ্ধা বলল, হে আল্লাহর নবী, আমার সম্পর্কে একটি সিদ্ধান্ত জানানোর পূর্বে আমি হযরত ইউসুফ আলাইহিসসালামের কবর সম্পর্কে আপনাকে অবহিত করব না। হযরত মুসা আলাইহিসসালাম বৃদ্ধার কথা বুঝতে না পেরে জিজ্ঞাসা করলেন, হে বৃদ্ধা, তোমার সম্পর্কে সিদ্ধান্ত বলতে তুমি কি বুঝাতে চাচ্ছ? বৃদ্ধা তখন বললেন, হে আল্লাহর নবী, আমি আপনার সাথে জান্নাতে একত্রে অবস্থান করতে চাই। আপনি যদি আমাকে এই প্রতিশ্রুতি দিতে পারেন তাহলে আমি আপনাকে হযরত ইউসুফ আলাইহিসসালামের কবর দেখিয়ে দিব। কিন্তু হযরত মুসা আলাইহিসসালাম নিজে থেকে সিদ্ধান্ত দিতে না পেরে তাই তিনি নিরুপায় হয়ে গেলেন। তখন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ওহী আসলো, হে মুসা, তুমি বৃদ্ধাকে এই প্রতিশ্রুতি দিতে পারো। আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ পেয়ে হযরত মুসা আলাইহিসসালাম বৃদ্ধাকে প্রতিশ্রুতি দিলেন। অতঃপর বৃদ্ধা তাকে একটি কূপের কাছে নিয়ে গিয়ে বললেন, হে আল্লাহর নবী, এই কূপের পানি সম্পূর্ণরূপে সিঞ্চন করে ফেলুন। এই কূপের নিচে হযরত ইউসুফ আলাইহিসসালামের কবর মোবারক রয়েছে। বৃদ্ধের কথা মতো সেই কূপের পানি সিঞ্চন করা হলো। এরপরে দেখা গেল হযরত ইউসুফ আলাইহিসসালামের লাশ মোবারক একটি সিন্দুকে রেখে সমাহিত করা হয়েছে। অতঃপর সেই সিন্দুকটিকে উপরে ওঠানো হলো এবং লাশ ভর্তি সিন্দুক নিয়ে হযরত মুসা আলাইহিসসালাম বনী ইসরাইলদের নিয়ে পথ চলতে লাগলেন। তাদের পথ চলার সময় সেই লাশ থেকে এত নূর বিচ্ছুরিত হচ্ছিল যেন সূর্যের আলোর বিকিরণ হচ্ছে। হযরত মুসা আলাইহিসসালাম বনী ইসরাইলদের নিয়ে লোহিত সাগরের দিকে অগ্রসর হচ্ছিলেন। সকালবেলা কিপ্তিরা বনী ইসরাইলদের ঘরে ঘরে গিয়ে দেখতে পেল তাদের কাউকেই আর খুঁজে পাওয়া যাচ্ছে না। তখনই তারা বুঝতে পারল বনী ইসরাইল মিশর ত্যাগ করেছে। এই সংবাদ তারা দ্রুত ফেরাউনের কাছে পৌঁছে দিল। খবর শোনার পর ফেরাউন খুবই ফেটে পড়ল। সে উপস্থিত জনতা এবং তার সেনাবাহিনীর মাঝে উত্তেজনা ছড়াতে বলল, দেখো বনী ইসরাইলরা আমাদের সঙ্গে প্রতারণা করেছে, তারা গোপনে পালিয়ে গেছে। এটা আমাদের জন্য চরম অপমান। এখন আমাদের দায়িত্ব তাদের ধরে এনে কঠিন শাস্তি দেওয়া। এরপর ফেরাউন উচ্চকণ্ঠে আদেশ জারি করল, আমার সমস্ত সৈন্য সামন্ত প্রস্তুত করো এবং অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে তৎক্ষণাৎ রওনা হও। আমরা বনী ইসরাইলদের ধরে ফিরিয়ে আনব। ফেরাউনের এই নির্দেশে তার বাহিনী দ্রুত অস্ত্র ধারণ করে রাজাদেশ অনুযায়ী নির্ধারিত স্থানে একত্রিত হলো। অতঃপর ফেরাউন একটি বিশাল সৈন্যবাহিনী নিয়ে হযরত মুসা আলাইহিসসালাম এবং বনী ইসরাইলদের পিছু ধাওয়া করতে শুরু করলো। তার সেনাবাহিনী অত্যন্ত দ্রুত গতিতে পথ অতিক্রম করছিল। সামান্যতম বিরতির কথাও তাদের মনে স্থান পায়নি, কারণ তারা জানতো একবার থেমে গেলে শিকার হাতছাড়া হয়ে যাবে, আর তারা কিছুতেই বনী ইসরাইলদের হাতছাড়া করতে চাচ্ছিল না। এদিকে হযরত মুসা আলাইহিসসালাম বনী ইসরাইলদের নিয়ে লোহিত সাগরের তীরে পৌঁছে গেছেন। বনী ইসরাইল পেছনে তাকিয়ে দেখল ফেরাউন পঙ্গপালের মতো এক বিশাল সেনাবাহিনী নিয়ে তাদের দিকে ধেয়ে আসছে। দৃশ্যটি ছিল অত্যন্ত ভয়াবহ ও ভীতিকর। এই অবস্থায় বনী ইসরাইলের অন্তরে চরম হতাশা ও আতঙ্কের ছায়া নেমে এলো। তারা মনে করতে লাগলো এইবার মনে হয় তাদের মৃত্যু অনিবার্য। এতদিন ফেরাউনের দমন পীড়নের হাত থেকে মুক্তির আশায় তারা মিশর ত্যাগ করেছিল, কিন্তু আজ সেই ফেরাউনই তার সকল শক্তি নিয়ে তাদের ধ্বংস করতে এগিয়ে আসছে। কিন্তু তখনকার পরিস্থিতি ছিল অত্যন্ত ভয়াবহ ও সংকটপূর্ণ। সামনে বিশাল উত্তাল লোহিত সাগর, আর পেছনে ফেরাউন এবং তার লাক্ষাধিক সৈন্যবাহিনী ধেয়ে আসছে। পালাবার আর কোনো পথ খোলা নেই। এমন দিকবিহীন মুহূর্তে বনী ইসরাইল চরম হতাশায় নিমজ্জিত হয়ে পড়ল। তারা কাপা গলায় হযরত মুসা আলাইহিসসালামকে বলল, হে মুসা, আমরা তো এবার ধরা পড়ে গেলাম। এতদিন ফেরাউন ও তার সম্প্রদায় আমাদের ওপর জুলুম করলেও অন্তত প্রাণে বাঁচিয়ে রেখেছিল, কিন্তু আজ তারা আমাদের সম্পূর্ণরূপে ধ্বংস করে ফেলবে। যদি কেউ বেঁচে থাকে তাকে চিরতরে গোলাম বানিয়ে রাখবে। এই মর্মান্তিক অবস্থায় হযরত মুসা আলাইহিসসালাম ছিলেন সম্পূর্ণ নিঃশঙ্ক এবং ধৈর্যধারী, কারণ তিনি জানতেন তিনি যা কিছু করছেন সবই আল্লাহর নির্দেশ অনুসারে। তার পূর্ণ বিশ্বাস ছিল যিনি তাকে এই দায়িত্ব দিয়েছেন সেই মহান আল্লাহ অবশ্যই এই সংকট থেকে উত্তরণের পথ দেখাবেন। অতএব তিনি দৃঢ়তার সাথে বনী ইসরাইলদের উদ্দেশ্যে বললেন, হে আমার জাতি, তোমরা ভয় করো না। নিশ্চয়ই আমাদের রব আমাদের সঙ্গে আছেন এবং তিনি আমাদের পথ প্রদর্শন করবেন। মিশর ত্যাগের পূর্বে আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে হযরত মুসা আলাইহিসসালামকে জানিয়ে দিয়েছিলেন, যখন তুমি সাগরের তীরে পৌঁছাবে তখন তোমার লাঠি দ্বারা পানিতে আঘাত করবে, তখন তোমাদের জন্য সাগরের মাঝে একটি শুষ্ক পথ সৃষ্টি হয়ে যাবে। কিন্তু উত্তেজনা ও মানবিক অস্থিরতার কারণে হযরত মুসা আলাইহিসসালাম সাময়িকভাবে
সে নির্দেশ ভুলে গিয়েছিলেন। পিছনে ফেরাউন ও তার সৈন্যদের ধাবমান গর্জন, সামনে বিস্তৃত সাগর। এই অবস্থায় বনী ইসরাইলদের ভয় ও আর্তনাদ আরো তীব্র হয়ে উঠল। তারা যেন মৃত্যু ঘনিয়ে আসতে দেখছিল। এই সময় আল্লাহ তাআলার পক্ষ থেকে পুনরায় ওহী এলো, হে মুসা, তুমি তোমার লাঠি দিয়ে সাগরের উপর আঘাত করো। হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর আদেশ পেয়ে তার লাঠি দিয়ে সাগরের পানিতে আঘাত করলেন। সঙ্গে সঙ্গে এক অলৌকিক ঘটনা ঘটল। লোহিত সাগরের পানি দুই দিকে ভাগ হয়ে গেল এবং বনী ইসরায়েলের 12টি গোত্রের জন্য সৃষ্টি হলো 12টি পৃথক রাস্তা। পানির দুই ধারে বরফের শক্ত দেয়ালের মতো দাঁড়িয়ে গেল। সেই পথের মাঝখানে আল্লাহ এমন ব্যবস্থাও করলেন যাতে একটি গোত্র আরেক গোত্রকে দেখতে পারে এবং কথাও বলতে পারে। একসাথে তারা দ্রুতগতিতে সাগর পেরিয়ে নিরাপদে অপর তীরে পৌঁছাতে সক্ষম হলো। বনী ইসরায়েলেরা দ্রুতগতিতে সেই অলৌকিক সাগরের পথ ধরে অগ্রসর হচ্ছিল। আর ঠিক তখনই ফেরাউন তার সৈন্য সামন্ত নিয়ে লোহিত সাগরের তীরে এসে পৌঁছালো। সেখানে এসে তারা নিজের চোখে সেই অভাবনীয় দৃশ্য প্রত্যক্ষ করলো। সাগরের পানির মাঝে বিস্তৃত প্রশস্ত পথ। এই অপার্থিব দৃশ্য দেখে ফেরাউনের সৈন্যরা হতবাক হয়ে গেল। তারা এমন এক অলৌকিক ঘটনা প্রত্যক্ষ করছিল যা মানুষ এই দৃশ্য কোনোদিন কেউ স্বপ্নেও ভাবতে পারেনি। কিন্তু আজ তা বাস্তবে তাদের সামনে দাঁড়িয়ে বিস্ময়ে অভিভূত সৈন্যরা নীরব হয়ে দাঁড়িয়ে রইল। কেউ কিছু বলতে পারল না, যেন ভাষাও হারিয়ে গেছে। এ সময় ফেরাউন গভীর চিন্তায় ডুবে গেল। তার মনে সন্দেহ জাগলো, এটা কি মুসার কোনো জাদু